তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি আর বসে থাকি কি করে বলো। শুরু করছি শিউলি গল্পের 18তম পর্ব। আচমকাই শিউলির ঘুমটা ভেঙে গেল। আসলে সে ওটা স্বপ্ন দেখেছে। এর পরের দিন শিউলি বাড়িতে একা ছিল। হাফসা এবং মেহেজাবিনকে নিয়ে তার বাবা পার্কে ঘুরতে গেছে। শিউলির শরীরটা ভালো না দেখে তাকে আর নেয়নি। তাই শিউলি বাসায় একাই ছিল। শিউলি ঘুমিয়েছিল। হঠাৎই শব্দ এলো বাথরুম থেকে কলে পানি পড়ছে। তাই শিউলি উঠে বাথরুমে গিয়ে দেখে কলটা পুরো বন্ধ, এক ফোঁটাও পানি পড়ছে না। যাই হোক, তারপর শিউলি এসে আবারও শুয়ে পড়ে। একটু পর রান্নাঘর থেকে গ্লাস নিচে পড়ে ভেঙে যাওয়ার শব্দে শিউলির ঘুম ভেঙে গেল। শিউলি উঠে হুড়মুড় করে পাকঘরে গিয়ে দেখে সবকিছু ঠিকই আছে। তাহলে শব্দগুলো কোথা থেকে আসছে? এরকমই চলতে থাকে অনেকদিন যাবত। এই সব কথাগুলো শিউলি তার প্রতিবেশী মিতুকে জানায়। মিতু বলে, আমরা 3 বছর যাবত এই বাড়িতে আছি, কখনো এরকম কিছু হয়নি।